বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে দৈনিক স্বদেশ বিচিত্রার সাথে আমি আর থাকতে পারতেছি না। আমি কৃতজ্ঞ দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক প্রকাশক অশোক দর তার কাছে, এবং কৃতজ্ঞতা জানাই কবি ও সাংবাদিক আজগর হোসেনের। আমি কৃতজ্ঞতা জানাই যে কবি এবং সুন্দর করে যিনি কোরআন তেলাওয়াত করে সেই সাইফুল ইসলাম মিরন, এই তিনজনের কাছে ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যে প্রতিনিধি সম্মেলনে স্বদেশ বিচিত্রায় আমাকে একটা ক্রেজ দিয়ে ধন্য করেছে, আমাকে একটা টি শার্ট দিছে, দেখছেন এই টি শার্টটা পরছি, একটা কার্ড দিছে, দুপুরে একবেলা খাওয়া দিছে, আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং একটা কলম দিছে, একটা সনদ দিছে। এগুলো আমার কিছুই দরকার নেই, এগুলো আমার সব কিছু কুরিয়ার করে পাঠিয়ে দিব, এগুলো দরকার হবে না। আর বিশেষ করে আপনার আজকের যে সম্মেলন ছিল সেখানে আমি মূলত ছড়া লিখি 1988 সাল থেকে। আমি অনেক আশা নিয়ে গেছিলাম যে হয়তো একটা কবিতা পড়তে পারবো বা ছড়া পড়তে পারবো, তো কোনোভাবেই সেটা মূল্যায়ন করে নাই, এবং পুরস্কারটা কিছুতেই অতিথিদের হাত দিয়ে দেয় নাই, সেটা একটা ব্যাগের মধ্যে দিছে। তো এটা আমি মানসিকভাবে মনক্ষুণ্ণ। আমি এই পুরস্কারটা কুরিয়ার করে স্বদেশ বিচিত্রার ঠিকানায় পাঠিয়ে দেব। আর আজকে থেকে স্বদেশ বিচিত্রার কোনো কার্যক্রমে কোনো জায়গায় তার যে বিশেষ প্রতিনিধি ছিলাম সেটাও আজকে থেকে আমি নাই। আমি কোনো জায়গায় আর থাকতে চাচ্ছি না। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আপনারা যে পুরস্কার যা যা দিয়েছেন এগুলো কুরিয়ার সার্ভিসে সময় মতো পেয়ে যাবেন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনারা আজকে যে অসম্মান করলেন, সেই অসম্মানের জায়গাটা আমার এভাবে বলা দরকার ছিল, এই কারণে যে আজকে যদি না যাইতাম তাহলে সেটাই ভালো ছিল। কিন্তু যে বুঝলাম যে আপনারা লেখকদেরকে মূল্যায়ন করেন না, আপনারা শুধু আপনাদের নামটা স্বদেশ বিচিত্রা, সেই ব্র্যান্ডিংটা ছাড়া আপনার লোকজন মূল্যায়ন করতে পারে না। তো যেহেতু মূল্যায়ন করতে পারে না, সেক্ষেত্রে আজকে থেকে আমি স্বদেশ বিচিত্রার সাথে নাই, কোনোভাবেই সম্পর্ক সংযুক্ত হতে চাই না। আমি আন্তরিকভাবে দুঃখিত না থাকার কারণে।